তো এভরিওয়ান, কাহিনী ভূতের। তো কাহিনীটা মনোযোগ দিয়ে শুনতে থাকো। এটা 3 মিনিট 24 সেকেন্ডের ভিডিও। ভূতের ভয় আমার একেবারে নেই, কিন্তু তাই বলে আমি ভূতে অবিশ্বাসী নই, বরং তেনাদের উপর আমার বিশ্বাস আছে, বেশির কমই আছে, বিশেষভাবে আছে। তবু আমি তাদের ভয় পাই না। তারাও পায় কিনা জানে না, অন্তত আমার সামনে আসে না বলা ভালো। আমি তাদের আসার সুযোগ দিই না, বেশ করে ব্যাঘাত ঘটাই তাদের আশায়। আসলে ছোটবেলা থেকে ভূতের গল্প পড়ে পড়ে আমার তেনাদের সম্পর্কে দারুণ ভালো ধারণা হয়ে গেছে। তেনাদের প্রতিটি ধারণ আমার বেশ পরিচিত এখন। নানা লেখকের নানান কেরামতি শ্রীফল বলা যায়। আজকালকার লেখকরা আমার ভূতের বদলে ঠাকুর দেবতা নিয়ে টেনে টেনে ভয় দেখান, ভাবের রাজ্যে ভগবানের অবতরণ হন। সম্ভবত এতেই তাদের অভীষ্ট সিদ্ধ। ছিন্নমস্ত থেকে বকলা সতীদের নিয়ে ভক্তিদের বদলে ভয়ের মেলা মিলিয়ে ছাড়ে একেবারে। তা যাগে, মোট কথা ভূত সম্পর্কে আমি মোটামুটি জানি, তাই সেই ধারে আমি যাই না। যেমন ধরুন, আপনি গ্রামে অসুস্থ আত্মীয়দের দেখতে যাবেন, ট্রেন থেকে নেমেই দেখবেন ফাঁকা স্টেশন, অন্ধকার রাত এবং জনশূন্য পথ। এদিকে আপনি বাড়ির পথ চেনেন না, অমনি দেখবেন মুখ দেখা যায় না এমন একজন আপনাকে সদর পর্যন্ত পৌঁছে দেবে। পিছিয়ে থেকে আপনাকে বুঝতে হবে সামনে লোকটি ভূত, একেবারে খাঁটি নিজস্ব ভূত। তারপর ফাঁকা রেলগাড়ির কামরা, যেখানে গম্ভীর এবং আধা আলোতে না আলোকিত লোকটি অবশ্যই ভূত, সে বিষয়ে বিশেষ ভাবনার অবকাশ নেই। রাতের অন্ধকারে যেমন আয়না মুখ দেখতে নেই, অবশ্যই সেখানে নিজের সুন্দর মুখের বদলে কোনো বিগত সুন্দরের আত্মিক মার্কা মুখ দেখা যাবে। এইসব বিষয়ে আমি বিশেষ সাবধানী। তাই আমার জীবনে ভূতকাল আসে, কিন্তু স্বয়ং ভূত নেই। আধারে গোয়ার থেকে মলে ধারে মাল কেনা ভালো, তবে ভূতের মেলা চান্স কম। তবু এই সাবধানে আমি একদিন ভূতের খপ্পরে পড়ে গেলাম। সেই নিজেই এই গপ্প, বড্ড করুণ এক ভূতুরে গপ্প। সল্টলেকের করুণাময়ীতে বইমেলা বসেছিল, আর সেই মেলাতে যত পাগল মিলে যায় একত্রে। এমনকি আমি যে কিনা একদিন স্কুলে অঙ্ক মেলাতে পারিনি, সে আমাকে ওই মেলাতে খুঁজলে মিলে যাবে। তারপর অবশ্যই মাসের শেষে বাড়ির বাজেট মেলে না। মেলার মাঝে ডিম্পুর ফোন, বইয়ের মাঝে থাকলে বউয়ের ফোন বিরক্তিকর, তবু ধরতে হয়, নইলে বিপদ বাড়ে। আসার সময় 4 প্যাকেট বিরিয়ানি নিয়ে এসো, দমদম করে থেকে দিদি আসছে। আর্সেনালায় এসো, বউয়ের বাড়াবাড়ি। বিরিয়ানি আনাটা সমস্যা, সেটা বলতে পারি না। বউয়ের পেছনে টাকা প্রায় শেষ, এখন বউয়ের পেছনে খরচ করি কী করে, সেটা ভাবতে ভাবতে গাড়িতে উঠি, আর মনে স্টার্ট দিই, গড়গড় করি। সেটা কি ভাগি গড়গড় করে না। রাত্রে একা বই বাস নিয়ে গাড়ি নিয়ে আসা মানেই ভূতের খপরে পড়া। সেই বিষয়ে আমি ওয়াকি বহাল। গাড়িতে গজল চালিয়ে দিই, বেড়ে গান বাড়ে গুলাম আলী খানের। আমার মনে জোর বাড়ে, গাড়ির স্পিডেরও মাঝে মাঝে আসে রিপোর্ট আমার জানার অবশ্যই কথা।